সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি ডাক্তার বিপুল কুমার দাস। আমি আজকে আর্থ্রাইটিস বা বাত ব্যথা নিয়ে কথা বলবো। আর্থ্রাইটিস অনেক রকম হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়জনিত বাত ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বংশগত বাত ব্যথা, এবং গাউটি আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে ধরনের আর্থ্রাইটিসগুলো হয় সেটাকে বলা হয় গাউটি আর্থ্রাইটিস। তো আমি আজকে স্পেশালি গাউটি আর্থ্রাইটিস বা গাউট নিয়ে কথা বলবো। গাউট হচ্ছে এক ধরনের রোগ যার কারণে যেটা শরীরে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, সেই ইউরিক অ্যাসিডগুলো জয়েন্টে এসে ডিপোজিট হয় এবং জয়েন্টে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন হয়। এটাকে বলা হয় গাউটি আর্থ্রাইটিস। সাধারণত গাউটি আর্থ্রাইটিস ছেলেদের বেশি হয়। দেখা যায় যে ছেলেদের পায়ের প্রথম যে আঙ্গুলটা, সেই আঙ্গুলে হঠাৎ করে একদিন ব্যথা শুরু হলো এবং ব্যথাটা খুব বেশি তীব্র ব্যথা শুরু হয়, হঠাৎ করেই শুরু হয় এবং তা 1 থেকে 2 দিনের মধ্যে খুব বেশি তীব্র হয় এবং তারপরে আস্তে আস্তে 4 থেকে 5 দিন পর এটা আস্তে আস্তে কমে যায়। কেন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে গাউটি আর্থ্রাইটিস গুলো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাউটি আর্থ্রাইটিস হয়। ইউরিক অ্যাসিড কখন বাড়ে? ইউরিক অ্যাসিড দেখা যায় যে খাদ্যাভ্যাসের কারণে, যারা বেশি পরিমাণে মাংস জাতীয় খাবারগুলো খায় অথবা যারা বেশি পরিমাণে বিচি জাতীয় জিনিস যেমন মটরশুঁটি, সিমের বিচি, এই জাতীয় জিনিসগুলো যারা বেশি খায় তাদের ক্ষেত্রে গাউটি আর্থ্রাইটিস হয়। এছাড়া পালং শাক, পুঁই শাক, বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর, এগুলোতেও গাউটি আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিডের উপাদানগুলো থাকে। তো সিমটমগুলো হঠাৎ করেই ব্যথা এবং ওই জায়গাটা লাল হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষ লোকদেরই বেশি হয়। এরকম যদি উপসর্গ হয় তখন আপনি সাথে সাথে যে কোনো একজন অর্থোপেডিক্সের ডাক্তার বা মেডিসিনের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমরা সাধারণত দেখার পরে আমরা পরীক্ষা, খুব সিম্পল পরীক্ষা করি, যেমন ইউরিক অ্যাসিড, আরবিএস বা সিআরপি জাতীয় এই জাতীয় জিনিসগুলো আমরা করে থাকি। এবার আমরা আসি চিকিৎসা নিয়ে। গাউটি আর্থ্রাইটিস এটা যেহেতু ছেলেদের হয় এবং ব্যথাটাও অনেক বেশি তীব্র হয়, তো আমরা সাধারণত একটু শক্তিশালী ব্যথার ওষুধ দিয়ে থাকি এবং সাথে গ্যাসের ওষুধ দিয়ে থাকি। এছাড়া ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে যেহেতু গাউটি আর্থ্রাইটিস বেশি হয়, সো ইউরিক অ্যাসিড কমানোর জন্য আমরা কিছু কিছু ওষুধ প্রেসক্রাইব করি এবং আমরা কিছু উপদেশ দিয়ে থাকি। উপদেশগুলো কি? যে আপনার খাদ্যাভ্যাসে কিছু কিছু চেঞ্জ করতে হবে, যেমন 6 মাস বয়সী কবুতর বা মুরগি এই জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না এবং শাকের মধ্যে পুঁই শাক, পালং শাক, লাল শাক, এই খাবারগুলো কম করে পরিমিত পরিমাণে খেতে হবে। সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, মটরশুঁটি এই জাতীয় খাবারগুলো পরিমিত পরিমাণে খেতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে। সাধারণত গাউটি আর্থ্রাইটিসে অপারেশন লাগে না। আমরা সাধারণত সিমটম ওয়াইজ যদি আমরা চিকিৎসা দিই এবং প্রতিরোধ করার জন্য যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো হলে সাধারণত গাউটি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া আরেকটা জিনিস, যে আমাদের যে ইউরিক অ্যাসিড কমানোর জন্য যে ওষুধটা, এটা অনেক দীর্ঘদিন খেতে হয়। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এ বিষয়ে আপনাদের যদি যে কোনো কমেন্ট বা সাজেশন অথবা প্রশ্ন থাকে, দয়া করে আমাদের ইনবক্সে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব এগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।